মন আমার দেহ তরি সন্ধান করি বানাইলো কোন মিস্ত্রি মন আমার দেহ তরি আর কুঠুরি নয় দরজা মাঝে মাঝে ঝরকা কাটা তার ভিতরে আছে বসে মৌলা আমার কাদের গনি দেহু আমার জগৎ খানি মন আমার সৈন্য আকাশ চোখ আমার তারকা মাথায় আমার আরশমণি তারপরে আছেন আল্লাহ বিশ্ব বিরাজমণি মন আমার দেহ তরি সন্ধান করি বানাইলো কোন মিস্ত্রি মন আমার দেহ তরি আর কুঠুরি নাই দরজা মাঝে মাঝে ঝরকা কাটা তার ভিতরে বসে আছে আল্লাহ তাআলার পাহারা ঘুম থেকে নামাজ ঘুমার প্রেরণা ওঠো নামাজ ভালো তোমার জন্য কেন গতকালকে যে মাছ মাংস ডিম যা খেয়েছিলাম ওই খাবারগুলো পেটে জমা ছিল যখন ঘুমিয়ে গেলাম পেটের চারটা অংশ একটা টিপথিন এবিলাইজ গ্লিসারিন হার টিপথিন ঘুমানোর পর হজম শুরু করে দিয়েছে খাবারকে পরিপাক করে খাবার থেকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি তৈরি করে টিপথিন এমিলাইজকে দিল এমিলাইজ রক্ত তৈরি করে গ্লিসারিনকে দিল গ্লিসারিন রক্তের গ্রুপ তৈরি করলো এ গ্রুপ না বি গ্রুপ না ও গ্রুপ তৈরি করে হার্টের মধ্যে দিচ্ছে হার্টের মধ্যে রক্ত যখন চলে যাচ্ছে সাইড থেকে লাংস পাম্পিং করে হার্ট হয়ে সারা শরীরে রক্ত সার্ভিস করছে শুয়েই আছে হাতখান এখানে পড়েছে রক্ত চাপ খাওয়ার জন্য হাতের সবটা যেতে পারেনি এর থেকে সাইটিকা হতে পারে এর থেকে আপনার প্যারালাইসিস হতে পারে স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে থাকার কারণে কারো পা কারো হাত কারো গায়ে ছিল রক্ত সারা শরীরে সার্ভিস করেনি শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে তারপরও রক্ত ব্রেনের জীবকোষে যেতে পারেনি 11,000 কোটি ব্রেনের জীবকোষ এখানে রক্ত যেতে পারেনি ব্রেনের জীবকোষের উপাদানের সঙ্গে শরীরের খাদ্য উপাদানগুলি মিশ্রণ যদি না ঘটে শরীরের উপকার হবে না বিভিন্ন রোগে আক্রমণ করতে পারে রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরি করার জন্য বললো আসসালাম খায়রুম মিনান নাওম ঘুম চাইতে নামাজ ভালো ওঠো সারা রাত ঘুমে থাকার কারণে মুখ পচে গেছে মুখে দুর্গন্ধ দাঁতের দুর্গন্ধ ওঠো এখান থেকে আগে ধুয়ে নাও তারপরে চলে যাও পেশাব করো কিডনির মধ্যে পানি জমা ছিল পানির মধ্যে টারমাইন মেরে অক্সিজেন আর হাইড্রোজেন শোষণ করে শরীরে দিয়েছে শরীর পানি খেলো ঠান্ডা শরীর গরম পানির মধ্যে আগুন থাকে এখন ফজর হয়ে গেছে আজান হয়ে গেল বেলা উঠছে আর পানির কাজ করবে না পানির অসার বস্তুগুলা কিডনির মধ্যে জমা থেকে যাচ্ছে এই মুহূর্তে যদি আপনি শুয়ে থাকেন আজানের পর থেকে যদি বেলা 8টা 9টার মধ্যে শুয়ে থাকেন পানির মধ্যে যে আয়রন আছে ওটা কিডনির মধ্যে যখনই পানি স্থির হবে আর আয়রন গুলি তলে জমা পড়বে পড়ে একদিন পাথরে পরিণত হবে দেখবেন বহু মানুষের কিডনিতে পাথর জমেছে অপারেশন হচ্ছে এই কারণে যদি ওই ফজরের টাইম আপনি উঠেন পেশাব করেন আপনার কিডনির মধ্যে পাথর জমবে না 1 নাম্বার 2 পায়খানা করেছেন পায়খানা করার জন্য আপনার জরায়ু পরিষ্কার পেটে আর গ্যাস হবে না খোদার সৃষ্টি করে সবটা ঠিকঠাক হলো এবার কি করবেন হাতটা মাজেন 5 বার মাজেন মাটি দিয়ে লাস্টে মাটি দিয়ে পায়খানা করার পরে লাস্টে মাটি দিয়ে আজকে বিশ্ব করোনা নিয়ে তোলপাড় এই করোনার বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বে আন্দোলন চালিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ করোনা আমার সোনাচাঁদ কায়দার টুকরো দাঁতন করুন জিভটা চাচুন দাঁতন করে জিভকে পরিষ্কার করুন করে আল্লাহ কি বলে নেবে ভাবছিল তুমি এবার ওযু করো
অজু করো 3 বার করে। বিষ্ণু বলেন অজু করো পানি দিয়ে 3 বার করে ধুয়ে দাও। খেলান করো, কুনি রেখো না, কুনি রেখো না, চেহারা গলা রেখো না। 3 বার করে পানি দিয়ে অজু করলে আপনার কি ফায়দা হলো? বিশ্বে 3টা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, টিটিরি ব্যাকটেরিয়া ক্লোজ, ব্যাকটেরিয়া থেকে সেপ্টেপ তৈরি হয়। ব্যাকটেরিয়া টিটিরি থেকে যক্ষা, কলেরা, অ্যানথ্রাক্স, ডায়াবেটিস, সুগার, হার্নিকা, গুটিহারিস, করোনা, আদার্স। ব্যাকটেরিয়া ক্লোজ থেকে কয়েক লক্ষ রোগের আবিষ্কার করে, সমস্ত রোগকে ধ্বংস করে পানিতেই। বলুন সুবহানাল্লাহ। অজু কমপ্লিট, যত ব্যাকটেরিয়া অসুখ আবিষ্কার করবে ভাইরাসগুলি ধ্বংস। আমার কালে যার জন্য বিজ্ঞানে বলল বারবার মুখ হাত পা ধোও, করোনা থেকে বাঁচতে হলে বারবার মুখ হাত পা ধোও। আমার বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম এবং মহান আল্লাহ সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলেন, পাক ছিল তুমি অজু করো। কয়বার গো? 5 বার। কোন রোগ আপনার শরীরে হবে না। অজু কমপ্লিট, রোগ যত ভাইরাস ছিল সবগুলা কমপ্লিট পানির স্পর্শে। তারপর এবার কি হবে? কোথাকার রক্ত কোথাও যেতে পারেনি শরীরের, যার জন্য সাইটিকা হতে পারে, প্যারালাইসিস হতে পারে, চোখখানা হতে পারে, ব্রেন খারাপ হয়ে যেতে পারে। বললো যাও মসজিদে যাও। মেয়েরা বাড়িতে নামাজ পড়বে, পুরুষরা মসজিদে যাবে। মেয়েদের শরীরে 12% আছে হরমোন, পুরুষের শরীরে 2% হরমোন। ওরা বাড়িতে নামাজ পড়ে সমাধান করতে পারবে, তবে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। আপনি যখন মসজিদে যাওয়া শুরু করলেন, রক্ত গলার সঞ্চালন সৃষ্টি করলো, শরীরে দৌড়াদৌড়ি শুরু করলো, একদম পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত দৌড়াচ্ছে রক্ত। যেতে যেতে রক্ত দৌড়াদৌড়ি শুরু করলো। আপনি যখন যাই মসজিদে দাঁড়ালেন নামাজে, সূরা কিরাত সারা হয়ে গেল, যেমন সেজদা দিলেন সঙ্গে সঙ্গে রক্তগুলি শরীরের ধমনী হয়ে ব্রেনের জীবকোষের মধ্যে নামতে শুরু করল। আস্তে আস্তে সেজদা করুন, আস্তে আস্তে তাসবিহগুলো পড়ুন, সুবহানা রাব্বিয়াল আলা। আস্তে আস্তে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যতবার পারেন। একা একা নামাজ পড়লে যতবার পারে, রক্ত ঢুকছে ব্রেনের জীবকোষের মধ্যে। এবার নামাজ দোয়া শেষ হয়ে গেল, আপনি মাথা তুলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ না, আকবার না, সরে আকবার, আল্লাহু আকবার। আকবার বলবেন না, আগুন বড় হয়ে যাবে। সবসময় সেন্টেন্সটা কি হচ্ছে, মৌলভী সাহেবদেরকে, কারি সাহেবদেরকে জিজ্ঞেস করুন যে আমার কি এটা দিলে হচ্ছে? আল্লাহ আল্লাহ তফাৎ আছে, আকবার আকবার আলাদা আছে। আকবার, আল্লাহু আকবার। থামেন একটু। যে রক্তটা ব্রেনের জীবকোষের মধ্যে নেমে গেছিল, ওটাকে শরীরে নামতে দিই। এই হাতে আছে চিনির গ্লাস, এখানে আছে পানির গ্লাস। পানিটা ঢেলে দিল চিনিতে, ব্রেনে চিনি ছিল, মাথায় চিনি ছিল, মানুষের জ্ঞান বুদ্ধি যত কিছু সব কিছু কোথায় আছে? দিল চিনিতে পানি ঢেলে। এইবার উঠে যখন বসলো তখন চিনি পানির গ্লাসে ঢেলে দিল। এইবার এই করতে করতে কি হলো আপনার? এটাই কি কি বলেন? আমরা বলি শরবত, আপনারা কি বলেন? শোনা শরবত। কত রাকাত নামাজ পড়লেন? যা পড়লেন পড়লেন। আল্লাহ পাক বলল ফায়দা কুজুতুস সালাত, সুতরাং তোমার নামাজ হয়ে গেল। আপনাকে ফাজলিল্লাহ। এবার রুজি রোজগারের জন্য জমিনে যাও, যার যে কাজ সে কাজে চলে যাও, কোনো ডিস্টার্ব হবে না। আমার ভাই ও বন্ধু আমার, নামাজ মহাবিজ্ঞান, মহাবিজ্ঞান। ভোরের বাতাস জান্নাত থেকে নেমে আসে,
সকালের বাতাস যদি গায়ে লাগে, কখনো আজান হলে সকালে যদি আজান হয়ে যায় ভোরে, আর লেপের তলে থাকবেন না, আপনার মারাত্মক ক্ষতি হবে শরীরে। আজকে মানুষ হসপিটালে ভর্তি, খালি মেডিসিন মেডিসিন করে মরছে। কারণ কি? চলার দোষ। ফেলে দিলেন আর বিছনায় থাকবেন। চলুন, এতে কামিয়াব কথা আছে। দেখুন, আল্লাহ আপনার ইবাদত চাইল, কিন্তু আপনার কত লাভ এবার শুনিলেন। বিশ্বনবী বলছেন, আমি যখন উঁচু করে কমপ্লিট করলাম, করে আমি হাসলাম, তোমরা কিছু বললে না? সাহাবীগণ বলল, হুজুর আপনি হাসলেন কেন? বিশ্বনবী বললেন, আমার যখন উঁচু কমপ্লিট হয়ে গেল, জিবরাইল বললেন, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। যখন হাত দুখানা ধুয়ে দিলাম, হাতের গুনাহ মাফ। যখন আপনার মুখমণ্ডল কুলি করে মাথা মোছা করলাম, মুখ মাথার গুনাহ মাফ হয়ে গেল। তাবাইন যখন উঁচু করলাম, পায়ের গুনাহ মাফ হয়ে গেল। জামাটা যখন গায়ে দিলাম, জান্নাতে নাম লেখা হয়ে গেল। যখন বাড়ি থেকে রওনা দিলাম মসজিদে, এক ধাপে 1 বছরের নামাজের নাকি আমল নামায় জমা পড়ল। নামাজ, ওই হাইয়াল সোলার পাশে একটা শব্দ কি আছে? হাইয়াল আল ফালাহ, মহাকল্যাণ, মহাকল্যাণ। কি করলাম দেখুন, এক ধাপে 1 বছরের নামাজের নাকি। আর এক ধাপ যখন দিয়েছেন পা তুলে, 1 বছর ধরে রোজা রাখলে যত নেকি, তত নেকি আপনার আমল নামায় জমা পড়লো। যাচ্ছেন কোথায়? মালিকের ইবাদত করতে, তাই মালিক এত ফায়দা দিচ্ছে। এখন বাড়ি থেকে মসজিদ কত দূর, ওটা আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার। মসজিদ কত দূর, ওটা আপনার ব্যাপার। যত দূরে হবে মসজিদ, তত আপনার লাভ। মসজিদে গিয়ে যখন পৌঁছায় গেলেন, গরিবদের জন্য একটা হজের নেকি আমল নামা। হজ করলে যত নেকি, একটা গরিবের জন্য হজ করলে, নামাজ পড়তে গেলে তত নেকি। ধনী লোকের জন্য একটা উট কুরবানি দিলে যত নেকি পাওয়া যায়, তত নেকি আপনার আপনার নামাজ। একদিকে বিজ্ঞান, আর একদিকে নেকির পাহাড়। মসজিদে ডান পা দিবেন না বাম পা দিবেন? ডান পা। যখন বেরিয়ে আসবেন, বাম পা আগে নামিয়ে দিবেন। মসজিদ আসলে আল্লাহর ঘর। মসজিদের দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। মসজিদ সামনে পড়লে নামাজের কথা স্মরণ হয়। মসজিদের দিকে তাকালে চোখের গুনাহ মাফ হয়। উঠে গেলেন, গিয়ে নিয়ত করলেন, আমার কায়দা একটু করে শোনার চান। দাঁড়িয়ে গেলেন, হাত তুলবেন কত দূর, এত দূর, এত দূর না। অঙ্গুলিগুলা সব সমাজে, মাথা গলা নিচু, কাবার দিকে। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। 1 অক্ষরে 100 নেকি, 1 অক্ষরে 100 নেকি। সূরা যদি বড় পড়েন, আপনার কামিয়াব। সূরা যদি বড় হয়, বহুত নেকি। কোরআন বললাম, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, আল্লাহর নিকট ভর্তি হয়ে যাও। যেমন সিজদা দিলে, এক সিজদাতে 1 ধাপ মর্যাদা বাড়ে। মুফাসসিরগণ বলছেন, এক সিজদাতে 2 পৃথিবী সমপরিমাণ জান্নাত পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ভূগোলের ছেলে আছেন, আপনার অনেক মাস্টার মশাই আছেন। পৃথিবীর আয়তন কত? আপনার এক সিজদাতে 2 পৃথিবী সমপরিমাণ জান্নাত। পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন কত? আমার কালেজার টুকরো শোনার চান, নামাজ কত বড় জিনিস। এখন দেখেন, 51,54,00,000 বর্গ কিলোমিটার গোটা পৃথিবীর আয়তন। এই 2 পৃথিবীর সমপরিমাণ আপনার জান্নাত। এক সিজদা।
কি বলবেন এবার? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মালিক তুমি বড়, সব চাইতে পবিত্র। মালিক আমার, সব চাইতে তুমি বড় পবিত্র। মালিক তুমি মহা পবিত্র। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে কোনোদিন দেখোনি, আর তুমি আমার পবিত্রতা বর্ণনা করো। যাও, আকাশ থেকে জমিন পর্যন্ত তোমার নেকি দিয়ে ভর্তি করে দিলাম। বাপ, নামাজ কাজা করবেন আপনারা, শুনেন, খালি ফায়দাটা শুনেন, তারপর আপনার বিবেক। ফায়দাটা শুনেন। একবার বললে আকাশ থেকে জমির মতো নেকিতে ভরপুর। বিশ্বনবী বললেন শুধু তাই নয়, তুমি যখন সুবহানা রাব্বিয়াল আলা এটা বলছো, তোমার জন্য, তোমার নামে জান্নাতে একটা গাছ লাগানো হচ্ছে, একটা গাছ রোপণ করা হচ্ছে। সাহাবীরা বলেন, হুজুর গাছটা কত বড় হবে? এই দুনিয়ার গাছের সমান, না এর চাইতে বড়, না ছোট? বিশ্বনবী বললেন, আগ্রাইয়া ব্যাখ্যা দিও না, ওই গাছটা এত বড় হবে যার চারিদিক দিয়ে একটা জান্নাতি দড়িয়ে, আপনার এইভাবে দড়িয়ে ঘুরে আসতে 500 বছর সময় লাগবে। নামাজ, নামাজটাকে আমরা এখনো বুঝতে পারিনি। নামাজটাকে বুঝতে হবে। কেন 5 বার, কেন বারবার আযান দেওয়া হচ্ছে? এটা মহাকল্যাণ। Or is the life of the world is that matter of দুনিয়াটা বাহানা। গোটা দুনিয়ার দাম যদি মশা ডেনার সমান হতো, আল্লাহ বলছে আমি বেঈমানকে রুজি দিতাম না। দুনিয়ার বুকে লাথি মারো, দুনিয়ার বুকে লাথি মারো, আর দিনকে পাঠাও। এই জগতের মধ্যে আল্লাহ বড়, তার নামাজ বড়। দুনিয়ার কোনো দাম নেই। দুনিয়ার দাম যদি মশার ডেনার সমান হতো, আমি বেঈমানকে রুজি দিতাম না। কোরআন বলে, হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটারেবল সব। এটা একটা তুচ্ছ জিনিসের কোনো দাম নাই। ছেড়ে দাও, দুনিয়াটা ফেলে দাও। 6 লক্ষ সাহাবী বিশ্ব নবীর জীবনে, নবী সহ 6 লক্ষ সাহাবী নবী সহ। বিশ্ব নবী গরিব না ধনী? আমাদের নবী গরিব ছিলেন না ধনী ছিলেন? দেখা যাক আপনাদের অ্যান্সারটা। জি, গরিব। এই জন্য আপনারা ওয়াজ শুনবেন গুরুত্ব সহকারে, ওয়াজ শুনবেন গুরুত্ব সহকারে এবং ভালোভাবে শুনবেন, এতে আপনার লাভ হবে। আচ্ছা, আপনাদের জানা আছে যখন বিশ্বনবী ওনার দাদু আব্দুল মুতালিব যখন ইন্তিকাল করলেন, বিশ্বনবীকে সাথে করে ওনার এক চাচা আবু তলিব, তিনি বিভিন্ন দেশে ব্যবসার জন্য নিয়ে যেতেন সঙ্গে করে। ওনাকে ব্যবসা শেখানো হতো। এই বিশ্বনবীর 8 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত আবু তলেবের সঙ্গে বিভিন্ন দেশে যেতেন ব্যবসার জন্য। এই বিশ্বনবীর আখলাক, চরিত্র, মানবতা, ব্যবহার, আদর্শ এত ফাইন ছিল। নাম ছিল আল আমিন, মহান বিশ্বস্ত। এইটা দেখে মক্কার একজন মহিলা, তার নাম খদিজা। এই মেয়েটা কি গরিব ছিল? মক্কার বুকে বাদশা, বিরাট ধনী। সেই মেয়েটা আবু তলেবকে ঘটক করলেন যে, আবু তলেব, বলতে আমি সাহস পাচ্ছি না, আমি বলতে সাহস পাচ্ছি না, তোমার ভাতিজা মোহাম্মদ, আমি তাকে বিয়ে করতাম। নো মাইন্ড, আপনি কি এটাকে মঞ্জুর করতে পারেন? আপনার ভাতিজা মোহাম্মদকে আমি বিয়ে করতাম, আমি রাজি আছি, আপনি কি রাজি আছেন? বলল, ওর বাপ নাই, মা নাই, দাদু নাই, কে?
আমি সঙ্গে করে ব্যবসা করি, কবে আমি মরে যাব। মা খাদিজা মক্কার বুকে বাদশাহ, সে যদি বিয়ে করে নবী আমার একটা দাঁড়ানোর জায়গা পাবে। রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। খাদিজা বললেন, আমার যত জমি, টাকা পয়সা, ধন সম্পদ সব আমি মোহাম্মদকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী বাদশাহ রাতের অন্ধকারে বস্তায় টাকা ভর্তি করে, বস্তায় টাকা ভর্তি করে গরিবদের দুয়ারে দুয়ারে, চালা আছো, ঘুমিয়ে আছো না চালা আছো? বলে চালা আছো। না, সুদের করে টাকা নিও না। সুদের করে টাকা নিতে গেলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। টাকা নিও না। আর টাকা নিবে নাকি? যেহেতু টাকা পেয়েছে, 8 টাকা সুদে নিবে কি? হ্যালো, কে? আমি মোহাম্মদ। বেরিয়ে এসো। টাকা সুদের করে টাকা না। বিশ্বনবীর এইটা দেখে সাহাবীরাও 6 লক্ষ সাহাবী দান করা শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। সুদ আর থাকবে কি? আচ্ছা, আপনাদের দেশে সুদ আছে না নাই আমি জানি না। আছে। এই সুদটাকে যদি সরাতে হয় তাহলে কি করতে হবে? আপনারাই বলে দেবেন, আমি কিছু বলবো। সুদ না খারাপ, সুদ দেওয়া খারাপ যদি এই বলি তাহলে কি সমাধান হবে? আচ্ছা, যদি আপনি বলেন সুদ যারা খাচ্ছে তারাও খারাপ করছে, যারা নিচ্ছে তারাও খারাপ করছে, এটাই কি আমাদের শেষ সমাধান? সমাধান একটা কি আছে বলুন তো? বিনা সুদে টাকা দিতে হবে। আপনারা এই দেশের মানুষ 100 জন ধনী লোক একতে হন, হয়ে 2-10 লক্ষ টাকা, 2-20 লক্ষ টাকা গুছিয়ে ওই টাকাটা 10,000 করে প্রত্যেকটা গরিব মানুষকে দেন বিনা সুদে। প্রতি সপ্তাহে 400 টাকা করে জমা দাও, সুদ লাগবে না। সুদ থাকবে কি? তাহলে সুদকে ধ্বংস করতে গেলে বক্তব্য হবে না। সুদকে যদি ধ্বংস করতে হয় তাহলে কি করতে হবে? অকাতরে দান করতে হবে বা সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সর্বনাশ করলাম না, তাই না ভাই? আচ্ছা, দেশ থেকে সুদ চলে যাক, আপনাদের মধ্যে একজন হাত চালাতে দেখে কেউ? অনেক হাত উঠে পড়েছে, অনেক হাত তোলেন দেখে, হাত আনো একসঙ্গে তোলেন তো। সুদ চলে যায়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও, আমিন। আপনারা একটা কাজ করবেন, একটা ব্যাংক তৈরি করবেন। আপনাদের তরুণ সুশিক্ষিত ছেলে আছে, তাদের একটা কমিটি করে দিবেন, দিয়ে আপনি বাৎসরিক 10,000 টাকা ওই ব্যাংকে রাখবেন। যদি 200টা ছেলে পরিবার দেন তাহলে কত লাখ টাকা হবে? 10,000 করে দিলে 200 জন ব্যক্তি যদি 10,000 করে ব্যাংকে রাখেন কত টাকা হবে শোনা? 20 লক্ষ টাকা হবে। 20 লক্ষ। 100 জন ছেলে যদি 10,000 করে রাখে তাহলে 10 লাখ টাকা। আর 200 জন যদি টাকা রাখেন তাহলে কত হবে? 20 লক্ষ টাকা। আচ্ছা, আপনাদের এই গ্রামের মধ্যে মানুষ কত ঘর আছে জানা আছে আপনাদের? এই গ্রামটাই, এই ঘোড়াঘাটায় কত ঘর মানুষ হবে শোনা? তোমরা হিসাবের মান প্রতিষ্ঠিত করো। কত ঘর হবে জানান? 500 ঘর, 1000 ঘর। আচ্ছা, এই 1000 ঘরের মধ্যে একদম দুস্থ গরিব কত ঘর হবে? আমি আপনাদের মাথায় একটা যেন চিন্তা দিলাম, মনে রাখবেন কথা। মুসলিম অত সহজ নয়। এই ধনী লোকগুলা বসবেন, বসে আপনাদের টাকা এককালীন যদি দিয়ে দেন তো ভালো। যদি এককালীন না দেন, যে আমার 10,000 টাকা 10,000ই থাকবে, প্রতি বছর তোমরা নিবে, সুদ লাগবে না। 10,000 টাকা নিবে, 10,000 টাকা জমা দেবে। আর দুটো ছেলের আপনারা
দুটো ডাল ভাতের চা বিস্কুট খাওয়ার পয়সা দিয়ে দুটো ছেলেকে, যে দুটো ছেলে ব্যাংকে থাকে, সুদবিহীন ব্যাংক, সুদের উপর টাকা নেবে কার? বন্ধনী নেবে কার? লিবে না। আমার শোনা চান কালেজের টুকরো তালহারা জেলা তোমার এখন সাহাবি, ওর বাগানটা কেউ বলেছে 3 কিলোমিটার, কেউ বলেছে 12 কিলোমিটার। উনি বলেন হুজুর আমি আপনাকে দান করে দিলাম। বিশ্বনবী বলেন তাই? মদিনাবাসী, মক্কাবাসী, তালহারা জেলা তারা তোমাদের বাগান দান করেছে, আমি তোমাদেরকে বাগান দান করে দিলাম। এই বাগানটা মদিনা মক্কার মুসলমানদের সরকারি বাগান। আমার কিনতে হবে কি? আপেল খেজুর পেয়ারা কিনতে হবে? ইসলাম এখনো আমাদের কাছে আসেনি, এখনো ইসলাম আসেনি, এখনো আমাদের নামাজ হচ্ছে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমি নামাজের 2টো লাইন দিয়েছি, একটা বিজ্ঞান দিয়ে আর একটা ফজিলত দিয়ে। এখনো 2টো বিষয় আমার কাছে আছে, এখনো 2টো রোড আছে। নামাজ হয়েছে কি? নামাজ হচ্ছে কি আপনাদের? আচ্ছা সূরা ফাতিহা কয়জন জানেন বলুন তো? হাত তোলেন। সমস্যা হয়ে গেল আপনাদের। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। আচ্ছা ব্যাখ্যা কয়জন জানেন? হাত তোলেন এবার। ব্যাখ্যা, সূরা ফাতিহাটার ব্যাখ্যা। আমি আপনাদের জাতামাতা বলে চলে যাব না। জমি চাষ করব, বীজ ছিটাবো, ফসল বানাবো। কথা বুঝতে পেরেছেন? আপনি জাতামাতা করে জীবন কাটাচ্ছেন। যে জায়গায় আসো তুমি প্যান্ডেলের মধ্যে আসো, স্টেজের মধ্যে আসো। ওনাকে ডাকেন কি? মজাটা আমি একবার দেখাই দিন দেখে অবাক হয়ে যাবেন। গেরুয়া জামা, গেরুয়া টুপি পরে কোরআন ব্যাখ্যা চালাচ্ছে, আর যত বিজেপির তিলক কাটা মাল তারা শুনছে, অবাক হয়ে যাচ্ছে। বলছে কি উনি? অবাক হয়ে যাবে। তাই সূরা ফাতিহার অর্থ আপনারা জানেন না, এই তো সর্বনাশের মূল। আমার কালেজার টুকরো শোনাচ্ছে। সূরা ফাতিহার ব্যাখ্যা আমি আপনাদেরকে সারা বছরও শোনাতে পারবো না। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, মিডিলে 2টো শব্দ আমি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সরল পথে, সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যে পথে তোমার শান্তি বর্ষণ হয়েছে, যাহাদের ওপরে শান্তি বর্ষণ হয়েছে। যাদের উপরে শান্তি বর্ষণ হয়েছে তাদের পথে চালাও। তারা কারা? তারা কারা? যাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করেছেন এই ফাতিহার মধ্যে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে শান্তি বর্ষণ হয়েছে, ওই তারা কারা? একজন হাত তোলেন তো। তারা কারা? নামাজ আপনারা বহু লোক পড়েন, যাদের উপরে শান্তি বর্ষণ হয়েছে তারা কারা? সর্বনাশ এখানে। হাত তোলেন, হাত তোলেন। জানেন কি? জানেন কি তারা কারা? যাদের উপরে শান্তি বর্ষণ হয়েছে তারা কারা? শেষ। জি একটা হয়েছে, এখনো 3টা আছে বাকি। বলুন ওই 3টা। খানিকটা আগে যাচ্ছে। জি আইডিয়া তো বলছেন, এরা মহামানব, তো আপনার আইডিয়া সাংঘাতিক, কিন্তু পরিষ্কার জানেন না। তাহলে বললে খাটখাট করে বলে বলতে ধন্যবাদ আপনাকে। আপনার 2টো হয়েছে, 2টো হয়েছে আপনার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ আপনাকে হায়াতে দারাজ করুন। সূরা নিসার 69 নম্বর আয়াত, এখানে কোরআন নিয়ে আসবেন। সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শাহিদিনা ওয়াস সালিহিন, আমি শান্তি বর্ষণ করেছি নবীগণের উপরে, সিদ্দিকগণের উপরে এবং শহীদদের উপরে আর সালেহীনের উপরে। নবীদের উপরে যারা আল্লাহর উপরে বিশ্বাস অটুট ধরে রেখেছে তারা সিদ্দিক, তাদের উপরে, আর শহীদদের উপরে সালেহীন, যারা শহীদ, অন্যায় করেনি, অন্যায়কে প্রতিহত করতে জীবন দিয়েছে তাদের উপরে, আর সালেহীনদের উপরে যারা মুস্তাহাব থেকে ফরজ পর্যন্ত সব আমল করত, রাস্তা দিয়ে চললে পিঁপড়া সরিয়ে দিত, কারো বিন্দু পরিমাণ ক্ষতি করত না। আল্লাহর নামাজ
জিকির আজগার স্মরণের সব সময় জীবনকে উৎসর্গ করেছে এরা সালেহীন। এই চারটা লোকের পথে চলা, আল্লাহ তুমি আমাদের এই চারটা লোকের পথে চলার তৌফিক দান করো। তাহলে তো আপনি চলবেন, এই চারটা লোকের পথে চলার জন্য আপনি আবেদন করলেন, চলবেন তো? চলেন কি? এই চারজনের পথে কি আপনি চলেন? নামাজ আপনি পড়েন, ঠিক আছে, চলেন কি? শেষ, সর্বনাশ এইখানে। নামাজ যদি ঠিক মতো আপনার প্রতিষ্ঠিত হয়ে যায়, এই চারটা লোকের প্রতি আপনার চলা হয়, খোদার কসম এই পৃথিবীতে বাদশাহী করবে মুসলমানরা। আল্লাহ যেন আমার তখন লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। কোরআন বলল যারা আমার উপর ঈমান এনেছে আর আমাকে যারা ভয় করে, ভয় করে মানে আল্লাহর বিধান মেনে চলে, তারা পৃথিবীতে বাদশাহী করবে আর পরকালে বাদশাহী হবে। বলুন সুবহানাল্লাহ। বাপ, সূরা ফাতিহাটা অর্থগলা জানার জন্য আমি আপনাদের দাওয়াত দিলাম। মৌলভী সাহেবের কাছ থেকে হোক, নামাজ শিক্ষা বাংলা বই কিনে হোক, এই সূরা ফাতিহার ব্যাখ্যাগুলো আপনারা পড়বেন। আমি জোরহাত করে আপনাদেরকে বলব, কত নিচু তলায় পড়ে আছি, তাহলে আমি কিভাবে, আমার বাবা মা কে আমি জীবনে চিনলাম না, কাকে বলবো? আমার আব্বা আম্মা আছে, আমি জীবনে চিনলাম না, কাকে বলবো? আমার বাপ, আমার আব্বা। এরকম ভাবে কি দিন চলে? আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই সূরা ফাতিহাটার ব্যাখ্যা করা জানার চেষ্টা করবেন। চলুন চারটা লোকের পথে চলার চেষ্টা করবেন। চলে গেল তিনটা, আরো বহুত কথা আছে, সমাসও হয় না, নামাজের কথা বলা শেষ। 4 নাম্বারটা কি বলবো? 4 নাম্বার লাইনটা কি বলবো আপনাদের? মজার কি আছে দেখেন, নামাজে কি মজা। এই যে আত্তাহিয়াতুল বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমার সোনা চাঁদ কালেজার টুকরো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব নামাজের মধ্যে। এই আত্তাহিয়াতুল বৈঠকে বসে আত্তাহিয়াতু গেল, তারপরে দোয়ায়ে দুরূদ শরীফ গেল, তারপরে দোয়াটা কি আমার শোনা? তারপরে দোয়াটা দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ফিল্লি আল্লাহুম্মা ফিল্লি ওয়া লিওয়ালিদাই ওয়া লিমান তাওয়ালাদানি। আয় আল্লাহ, আল্লাহুম্মা ফিল্লি, মাফ করো আমাকে, ওয়া লিওয়ালিদাই, মাফ করো আমার বাপ আমার মাকে। নামাজের ভিতরে বড় সোনার জিনিস আছে ভাই, আমার মা সোনা। নামাজ যদি ভালো মতো বুঝতে পারেন, জীবন কামিয়াব। বললেন আল্লাহুম্মা ফিরলি, আয় আল্লাহ তুমি মাফ করো আমাকে, ওরে ওরে দাই, মাফ করো আমার বাপ আমার মাকে, মাফ করো আমার বাপ আমার মাকে। আল্লাহ কবুল করবে না? করবে না? আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে দিদার হচ্ছে আপনার। প্রত্যেকটি মুসলিম আল্লাহর সাথে দিদার হয়ে থাকে। ওরে মানতা মানে দরিব, আয় আল্লাহ মাফ করো আমার দাদু দাদি নানা নানিকে, ওই 4 জনকে মাফ করো। আমার আব্বাকে জন্মিয়েছে আমার দাদু আর দাদি, আর আমার মাকে জন্ম দিয়েছে আমার নানা নানি। তাই বলছে আল্লাহুম্মা ফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিমান তাওয়ালাদানি, আয় আল্লাহ মাফ করো আমার দাদু দাদি নানা নানিকে। নামাজ, আপনার ছেলেকে যদি আপনি মসজিদে পাঠান, তাহলে আপনার ছেলে কি বলছে দেখেন। আপনার ছেলে যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত চলছে, ছেলেকে নামাজ পড়ান, আপনার জীবন ধন্য, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনার ছেলে যদি নামাজ পড়ে। কিভাবে আপনি ছেলেকে নামাজ পড়াবেন? চেষ্টা চালান, এটা সব থেকে বড় ফসল। আপনাদের দেশে 2টো বৃক্ষ আছে, আপনাদের দেশে 2টো বৃক্ষ আছে, যে বৃক্ষ দুটোর তক্তা হয় না, তক্তা হয় না।
আপনার ওইটা বার করেন তো, ওই সন্ন্যাসীটা, এইটা ধরবেন তো ওখানে। মজাটা দেখেন কি রহস্য খেলা। আজকে আপনারা মুসলিম হয়ে সূরা ফাতিহার অর্থ জানেন না, চারজন মহৎ লোকের পরিচয় জানেন না, কিভাবে ইসলাম আসবে? আমার কালেজার টুকরো শোনার চান, আশ্চর্য হয়ে যাবে। কোরআনকে নিয়ে গোটা বিশ্ব খেলা শুরু করেছে, সবাই গবেষণা করছে। চলুন, কি হলো? বাপ মায়ের জন্য দোয়া হলো, দোয়া হলো আপনার দাদু দাদি নানা নানির জন্য। আমার শোনার চান কালেজার টুকরো, আমার ভাইও, নামাজের মধ্যে কত রহস্য খেলা আছে তাই দেখেন। আজকে আমাদের যে খাসিয়াত ছিল, আমাদের যে আখলাক ছিল, সেখান থেকে আমরা পিছিয়ে চলে গেছি। আমার ভাই ও বন্ধু আমার, ওই সূরা দোয়া মাসুরার মধ্যে বললো আমাকে মাফ করো, আমার বাপ মাকে মাফ করো, আমার দাদা দাদি নানা নানিকে মাফ করো। শেষে কি বলছে দেখেন, মুমিনিন আর মুমিনাত, আয় আল্লাহ মাফ করো গোটা পৃথিবীর যত মুমিন পুরুষ, যত মুমিন নারী আছে তাদেরকে মাফ করো। মুসলিমিন আর মুসলিমাত, যত মুসলমান পুরুষ আছে আর মুসলমান নারী আছে তাদেরকে মাফ করো। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কেউ আপনার দুশমন নয়। সারা বিশ্বের এই ঘোরাকাটার মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানের জন্য আপনার দোয়া হচ্ছে, মুসলিমিন আর মুসলিমাত, গোটা বিশ্বের মুসলমান পুরুষ এবং নারীকে তুমি মাফ করে দাও। আহইয়াই, আমরা যারা জীবিত আছি তাদেরকে মাফ করো। আমওয়াত, যারা ইন্তিকাল করেছে তুমি তাদেরকে মাফ করো। আমওয়াত, যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করো। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি তোমার দয়া কৃপা আমাদের উপরে বর্ষাও। বলুন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু আমার, এই নামাজটা যদি, এই কথাটা যদি আপনি 5 বার বলেন, তারপরে মোনাজাতটা দেখুন, উঠে রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা, নিশ্চয় আমরা, আমার না ইমানের নিচে তোমার পরে ফাগফির লানা, মাফ করো আমাদেরকে, গোটা পৃথিবীর মুসলমানকে তুমি মাফ করো। ওকে না যাবার না এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তারপর কি বলছে দেখেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহ তুমি আমাদের জান্নাত দাও, আমাদেরকে জান্নাত দাও। এই জান্নাতটা পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত প্রশস্ত। সূরা হাদীদ 57 নম্বর সূরা, আয়াত নাম্বার 20, এই 20 নম্বর আয়াতে বলছে জান্নাত খানের প্রশস্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত। এই জান্নাতটা আমি আপনার জন্য চাই, আপনার স্ত্রীর জন্য চাই, আপনার মায়ের জন্য, আপনার ছেলের জন্য, গোটা বিশ্বের মুসলমানদের জন্য। মুসলিমদের উপরে আমাদের কত ভ্রাতৃত্ব আছে, বলুন সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্বের কথা নামাজে বলি, বাস্তবে আমরা কিন্তু বাস্তবায়ন করিনি। আমাদের সাথে আমরা এমন ভাবে দ্বন্দ্ব, কলহ, কাজী, গন্ডগোল, ফিতনা, আত্মসাৎ লিপ্ত হয়েছি, আমাদের কারোর সাথে কারো মিল নাই। তাহলে নামাজের যে জায়গাটা সেটা স্থির হয়নি, নামাজ বাস্তবায়ন হয়নি। আমার সনাতন কালেজার টুকরো, আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আম্মা সোনারা, আমি বহুদূর থেকে কষ্ট করে এসেছি, সেই মুর্শিদাবাদ, কলকাতা থেকে। আমার কালেজার টুকরো শোনার চান, বোঝার চেষ্টা করবেন, ইসলামকে বোঝার চেষ্টা করুন, কোরআন খানকে বোঝার চেষ্টা করুন, নামাজকে আপনি বোঝার চেষ্টা করুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আপনি আপনাকে চিনুন যে আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলমান, এটা আপনাকে চিনতে হবে। আমার বিশ্বনবী বললেন, তোমরা যখন রাস্তায় চলবে, যদি টাকা পড়ে থাকে 10,000 কোটি টাকা, তুমি চলে যাও, টাকা তুলো না, টাকা তুলো না, চলে যাও, টাকা পড়ে আছে পড়ে থাক, যদি পারো পাহারা দাও, আর যদি পারো চলে যাও, তুলো না টাকা। 10,000 কোটি টাকা যদি হয় চলে যাও, নইলে পাহারা দাও। যার টাকা হারিয়েছে সে যদি এসে যায় তাহলে ভালো কথা, না হলে পাহারা দাও। যদি টাকা উঠায় নাও, তাকে খুঁজো, দিয়ে দাও। সে মুসলিম না, হিন্দু না, খ্রিস্টান না, জৈন না, পাদ্রী, ওকে টাকা দিয়ে দাও। গোটা বিশ্বের রাজত্ব চালিয়েছে মুসলমান, আজকে মুসলমানদেরকে মার খেতে হচ্ছে। গোটা বিশ্বের বাদশা মুসলমানরা। আমার বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে রয়েছে মোগল সম্রাটের বাড়ি, সিরাজদৌল্লার বাড়ি, 56,000 একর জমিপুরে বাড়ি, হাজার দুয়ারি। আমার বন্ধুরা আমার, 56,000 একর জমির পুরে নবাব বাড়ি মুর্শিদাবাদ।
বাদশাহ শাহজাহান মাথার টুপি বিক্রি হলো 18 কোটি টাকায়। ব্রিটেনের মাটিতে বাদশাহ শাহজাহানের টুপি বিক্রি হলো 18 কোটি টাকায় মাথার টুপি। বাড়িটার নাম তাজমহল। ভারতবর্ষের বাদশাহগুলো ছিল মুসলমান, অরঙ্গজেব থেকে নিয়ে আপনার টিপু সুলতান, বাদশাহ বাবর, বাদশাহ শাহজাহান থেকে নিয়ে শুরু করে বলকের বাচ্চা হজরত ইব্রাহিম বিন আদম, ইরাকের বাচ্চা সিবি রহমতুল্লাহ আলাই, কেনানের বাচ্চা আইয়ুব আলাইহিস সালাম, মাদানীনগরের বাচ্চা শুআয়ব আলাইহিস সালাম, দামেস্কের বাচ্চা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, রোমের বাচ্চা দাউদ আলাইহিস সালাম, রোম সম্রাট বাচ্চা সুলাইমান, গোটা বিশ্বের বাচ্চা সেকেন্ডার। আমরা আমাদেরকে মার খাতে হচ্ছে কেন? কত বড় জালে পড়েছিলেন? কোন জালে আপনাদের ফেলা হয়েছিল? দেখেছেন কি জালটা? একটা বৃহত্তম জাল থেকে আপনারা বেরিয়ে গেছেন। জালটার নাম কি বলেন তো? দেখা যাক আপনাদের আউট নলেজ আছে কিনা। একটা বিরাট জালে ফেলেছিল, জাল রুখতে পারেনি, বেরিয়ে গেছেন জাল থেকে। জালটার নাম কি? এনার্জি। সাবধান, আল্লাহ বলেছেন তুমি যদি হক্কানি মুসলমান হয়ে থাকো তোমার কোনো দুশমন তোমার ক্ষতি করতে পারবে না, আমি তোমার পাশে সাহায্য করব। বলুন সুবহান। তবে নোমাইন আমি 20-22টা দেশ সফর করি, তার মধ্যে আসামের মুসলমানরা যত ধার্মিক এত ধার্মিক কোন রাজ্যে নেই। বলুন সুবহান। শুভ কথা শোনেন। তারপরে দিল্লি যে মার্কাজ মসজিদ, সেই দিল্লি মার্কাজে সব থেকে আসামের মুসলমানরা সময় দিচ্ছে বেশি। বলুন সুবহান। আমি মহামায়া, জালাবিলা মহামায়া 2 সপ্তাহ আগে এসেছিলাম জালসাই। মহামায়া একটা থানা আছে, সেই থানার পুলিশ দারোগা বাবু চুপচাপ চেয়ারে বসে বসে খালি এই সবই দেখছে। মানুষ নাই, জনশোনায়। আলাম দাদা কি ব্যাপার, খালি খালি বসে আছেন, লোকজন নাই? বলে কি করবো, ঝামেলাও নাই, কাজেও নাই, দেশে আসামেও নাই, কোনো লোকও নাই। আমাদের মুর্শিদাবাদ পশ্চিম বাংলার থানাগুলা নেই, দারোগা ঠেলতে পারছে না জনগণকে, এত কাজী ঝামেলা, এত গন্ডগোল। সেই দিক দিয়ে আপনার আসাম অনেক উত্তম। বলুন সুবহান। আর একটু উত্তম আপনাদের হতে হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু উত্তম হতে হবে। বলুন ইনশাআল্লাহ। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, ব্যাংকটা করবেন তো? ব্যাংকটা করবেন তো? একটা ইসলামিক ব্যাংক আপনাদের দেশে করবেন তো? একটু আগেকার থিওরিটা মনে রাখছেন না? গুরুত্ব দিয়েছেন আপনারা? আমি শুনলাম দেশের সুদের কারবার, যারা সুদ খাচ্ছে দিচ্ছে, আমি বলবো না। আমার শোনাচ্ছেন কালেজার টুকরো, সুদখোরের এত বড় গুনাহ, যা মায়ের সাথে জিনা করে তার চাইতে বড় গুনাহ। মাফ করবেন। এখান থেকে বাঁচতে হলে ইউনিভার্সাল ব্রাদারহুড, বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ বাস্তবায়ন করতে হবে। আপনি বলবেন সুদ উঠায় দেব, মুখে না, কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি একজন মুসলিম। আচ্ছা, আপনারা যখন মারা যান, জানাজা পড়ে, সেই জানাজাটা একজন মৌলভী সাহেব, ওনার আব্বা মারা গেল, তারপরে আপনার জানাজা পড়তে শুরু করেছে। জানাজার দোয়াটা কি একটাই না ভিন্ন ভিন্ন? যাদের জানা আছে একটাই। জোর গলায় বলেন, জানাজার দোয়া একটাই। বাপের জানাজা করলাম, যে দোয়া আপনার জানাজাতে দাঁড়িয়েছি সে একই দোয়া। বাপে আপনাকে আমার কোনো তফাৎ নেই। আমি মৌলভী সাহেব আমার মায়ের জানাজা করলাম, আমার মায়ের জানাজাতে যে দোয়া আপনার স্ত্রীর জানাজাতে একই দোয়া। আপনার স্ত্রী আমার মা, আপনার স্ত্রী আমার মা, তফাৎ নেই। এই মানবতাটা কি বাস্তবায়ন করতে হবে আমাদের। সারা বিশ্ব চমকায়া যাবে। আমার কালেজার টুকরো শোনা চান, দিন আসবে বাতিল পায়ের তলে পড়বে। আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে বাদশাহী করবে, পৃথিবীতে বাদশাহী করবে কারা? মুসলমানরা। আর মুসলমানরা তলে পড়ে গেছে কেন? জঙ্গলে চলে গেছে। ভারতবর্ষে তারেকের যুদ্ধ, সেই তারেকের যুদ্ধে মুসলমানদের সাথে তারা পেরেছিল না। লাস্ট তারা হিকমত একটা ব্রেন যুদ্ধ করলো। বড় বড় বুদ্ধিজীবীরা বললো, মুসলিম শুনে নাও, তোমরা আমরা ভারতের জনগণ কতদিন মারামারি কাজী গন্ডগোল করবো? আমার মনে হয় আপোষ করলে ভালো হয়। বলে হ্যাঁ, আপোষ করলে ভালো হয়। রাজি আছো? বলে আছি। তাহলে তোমাদের অস্ত্রগুলা আমাদের অস্ত্রে জমা দাও। মুসলিমরা তাদের অস্ত্রগুলা নিয়ে গিয়ে ওদের অস্ত্রের মধ্যে জমা দিল, ওদের অস্ত্রের মধ্যে জমা দিয়ে দিল।
যখনই মুসলিমদের অস্ত্রগুলো তারা গুটিয়ে নিল, সঙ্গে সঙ্গে মুসলিমরা নিরস্ত্র হয়ে গেল, মুসলমানদের হত্যা শুরু করলো। মুসলমানদেরকে হত্যা করে তাদের রক্ত নিয়ে ছিনিমিনি শুরু করলো। মুসলিম মা বোনকে পারাক্রমে ধর্ষণ শুরু করলো। ছেলেকে দড়িতে বেঁধে, চেন্দি বেঁধে, বাপকে চেন্দি বেঁধে মায়ের সাথে বোনের সাথে ধর্ষণ শুরু হলো। সেই দিনটাকে ধরে রেখেছে আজকে। দিনটার নাম কি বলেন তো? আজকে রবিবার গেল, আমি কুচবিহার ট্রেন থেকে নেমেছি ভোর 5টায়। 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, গাড়ি ধরবো, বাস নেই। একজন বললো, মনীষ সাহেব আপনি যাবেন কোথায়? আমি যাবো ধুবড়ি। ও আপনি বাস পাবেন না তো? আজকে সব বাস পিকনিকের সব বুকিং হয়ে গেছে, সব পিকনিকে চলে যাচ্ছে বটে। বাস ভর্তি খড়ি টুড়ি হাবি জাবি নিয়ে নিয়ে বাস নেই। আমি সঙ্গে সঙ্গে আবার চলে গেলাম কুচবিহার। আরো 1 ঘন্টা বসে থেকে বাস পেলাম। পিকনিক, এই পিকনিক মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা। এটা কি আপনারা করবেন? এই পিকনিকটাকে করবেন? মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা থেকে আপনারা খুশি? মুসলমান মা বোনদেরকে জবাই করেছিল, রক্তাক্ত করেছিল, এর জন্য কি আপনাদের ফুর্তি আছে? কোন কোন ছেলেগুলা পিকনিক করে? কারা পিকনিক করে আপনার দেশে? বাছাই করুন। কেন ইতিহাস পড়েন না? এত বড় জাহিলিয়াত কেন? কত বড় সর্বনাশ আপনি জানেন না? তারেকের যুদ্ধে এইরকম খেলা খেলেছিল। বাপকে ছেলেকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করেছিল, হত্যা করেছিল। তাই সেই দিন খ্রিস্টানরা তারা সেদিন আনন্দ উৎসব করলো, মুসলমানকে হারিয়ে দিয়েছে। সেই দিনটার নাম পিকনিক, মূল ভজন, ফুর্তি, আনন্দ। বাড়িতে খাওয়ার থেকে মাঠে ঘাটে গিয়ে একটু খাবো আনন্দ করে, এর জন্য। সেই জিনিসটা আপনাদের ছেলেরা করে? এর থেকে জাহিলিয়াত থাকে? সর্বনাশ, সর্বনাশ। ছেলেদেরকে সাবধান করুন, নিজেরা বোঝার চেষ্টা করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, ছেলেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে এই বর্বরতা চলে যাবে। ছেলেদেরকে শিক্ষায় শিক্ষিত করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার কালেজার টুকরো শোনা চান আমার ভাই বন্ধুরা আমার। আর একটা কথা বলবো কি? আমার কথাগুলো আজকে আপনাদের জন্য মারাত্মক হয়ে যাচ্ছে, তাই না ভাই? শোনা ধরো একটু বোঝা হয়ে যাচ্ছে। কি করব, আমার যে বয়স বাড়ছে, বয়স আর 2-1 মাস গেলে পারে 70 বছর বয়স হবে। গত 3 দিন আগে জালসা ছিল দিনাজপুর। আমার এক সাথী, সে বৃদ্ধ, লাঠি ধরেছে, বললো জিহাদি ভাই তুমি এরকম হয়ে আছো? 82 সালে একসঙ্গে পড়েছিলাম, কলকাতা পড়াশোনা করেছিলাম একসঙ্গে। আমি তো লাঠি ধরেছি, বৃদ্ধ, তুমি তো ওইরকম দাঁড়িয়ে আছো। আমার এটা আল্লাহর শুকরিয়া। আর কয়েক মাস গেলে 70 বছর বয়স হবে। আল্লাহ আমাকে ওইভাবে দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু বয়স তো বেড়েছে না। আমার চামড়াটা কাঁচা, কিন্তু ভিতরে যে পেকে গেছে চামড়া, বিড়ালি টক 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 টক। আমার শোনার চাঁদ কালেজার টুকরো। এর জন্য আমার কথা বলা আপনাদেরকে বিপজ্জনক হবে, কিন্তু সমাধান হবে, ভালো হবে, কামিয়াব হবেন। আপনি মুসলিম নামে পরিচয় দিতে পারবেন, দেশ দিয়ে শান্তির বাতাস বইবে, মানুষ মুখে হাসবে, মুখে হাসি দিবে, সুদের টাকা লাগবে না, যে টাকা নিয়েছিলাম সেটাই দিতে হবে। আহ কি না মজা! আর মুসলিম হিসাবে কোরআন বললো সূরা বাকারা। আপনারা বলবেন মনীষ সাহেব আপনি এত বড় কথা বলেন। আমার কথা আমি মারে ভাবতে বলিনি তো এখনো, আমি বলছি শুনলেন। সূরা বাকারা কোরআন বললো ইয়াই আল্লাযিনা আমানু আল্লাযিনা ইনফিকুনা আমওয়ালা বিল-লাইলি ওয়ান-নাহার। সূরা বাকারা ওয়া সিদরা ওয়া আলিহা। যারা দান করে রাতে দিনে, যারা দান করে প্রকাশ্য অপ্রকাশ্য, তাদের জন্য ইনদা রাব্বিহিম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য আমার কাছে অগণিত পুরস্কার। যারা রাতে দান করে, যারা দিনে দান করে, আর যারা প্রকাশ্য দান করে, অপ্রকাশ্য দান করে, তাদের জন্য আমার কাছে কামিয়াব। ওয়ালাহুম খাউফুন ওয়ালাহুম ইয়াহজানুন। তাদের জন্য দুঃখ নাই, তাদের জন্য ভয় নাই। বলুন সুবহানাল্লাহ।
তাহলে ভয়টা আমাদের দেশে থাকাই যায়, কিন্তু কি জানে কি যে হবে যাচ্ছে না। এ ভয় থাকবে না আমার বন্ধু, দুঃখ থাকবে না, ভয় থাকবে না। এবং আল্লাহ বললেন তাদের জন্য মহা পুরস্কার আমার কাছে। কুরআন বলল আশরাকাম সালিহা, যারা 1 টাকা দান করবে আল্লাহর পথে, দ্বীনের পথে, আমি আল্লাহ তাদেরকে 10 টাকা দুনিয়াতে 10 টাকার মালিক করব। বলুন সুবহানাল্লাহ। দান এটা আমাদের মধ্যে কপাট বেড়ে গেছে, বন্ধ হয়ে গেছে, অনুপায়। তাই সমাজের দুস্থ লোকেরা সুখী লোকের কাছ থেকে সুদের উপরে টাকা নেওয়া শুরু করেছে, ঠিক কিনা? দয়া, দাক্ষিণ্য, মানবতার পথটা বন্ধ হয়ে গেছে। ধার টাকা চাইলেও পাবে না, তাই সুদের উপরে টাকা নিতে বাধ্য। আপনি কিসের মুসলিম? কোরআন বলে মুসলিম, ইউ আর দ্য বেস্ট পিপল হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান বিং। মুসলিম আর দ্য বেস্ট পিপল হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান বিং। মুসলিম তোমরাই শ্রেষ্ঠ, সারা পৃথিবীর মানব জাতির জন্য তোমাদের আগমন। মাফ করবে, মাফ করেন আমাকে। আমার আল্লাহ বলল মুসলিম তোমরাই শ্রেষ্ঠ, সারা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আগমন। আপনাদের ফুলবাড়ির এক গারো আমার মুর্শিদাবাদে গিয়েছিল, মুসলমান হয়ে এসছে, পুলিশ ফোর্স ডিপার্টমেন্টে চাকরি করতো। গারো জানে এসেছিলাম জালসা করতে, ওই জালসা শুনেছিল মুর্শিদাবাদ গিয়ে মুসলমান হয়ে আসে। ফর্সা টকটকে মানুষ, ইসলাম শিকার জন্য চলে গেছে ওখানে। ওনার 4টা ছেলে আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এখন তুলে নিয়েছে। একটু আগে কথা হলো আমার সঙ্গে, এখানে বসে ফোন ঢুকেছিল। এ আমার ভাই ও বন্ধুরা আমার, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি মুসলমান, সত্যিকার মুসলমানের আপনি আসুন। এরকম মুসলমানের কোনো কাজ হবে না। আমি আপনাদের প্রশ্ন করব, আমার এই সাধারণ মোবাইলটা 10টা নাম্বারে আমাকে সুইচ টিপতে হবে। তো 10টা নাম্বারে, ওই নাম্বারে ফোন করতে গিয়ে 3টি নাম্বার রং, ফোন কি যাবে? যদি আমাদের জীবনটাই রং হয়, আল্লাহর কাছে যাবে কি? মাফ করবে না। খুব সাবধান, খুব সাবধান। আমরা মুসলিম, আমরা বাদশাহী করব, আমাদের মধ্যে থাকবে প্রেম। প্রেম, আল্লাহ কি প্রেমময়, দয়াবান। বিসমিল্লাহর মধ্যে 3টা নাম আছে। একটা নাম হলো আসল নাম, জাতি নাম, আর 2 নাম্বার নাম হলো রহমান। রহমান মানে দয়ার মহাসমুদ্র। আল্লাহর কাছে রহমত আছে 100 ভাগ, তার মধ্যে 1 ভাগ রহমত বিশ্বে দিয়েছে, আর 99 গুণ রহমত আল্লাহর কাছে থেকেই গেছে। তিনি রহমতে বিশ্ব জনীন মহাসাগর। দ্বিতীয় নামটা রাহিম, দয়ার মহাসাগর। আল্লাহ দয়াবান, আর হিংসুক হচ্ছে শয়তান। হিংসা হচ্ছে শয়তানের, আর আল্লাহর হচ্ছে দয়া। তাই আল্লাহ রহমান নামের গুণে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, বড়ো, গারো, খাসি, ওসমিয়া সবকে আল্লাহ খেতে দেয় এই রহমান নামের গুণে। আপনি সেই আল্লাহকে বিশ্বাস করেছেন, আপনার মধ্যে রহম থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। রহম থাকতে হবে, দয়া থাকতে হবে, মানবতা থাকতে হবে। শোনা চান বনি ইসরাঈল সূরা 17 নম্বর সূরা। ইয়েমেনের একটা বাদশা, তার মধ্যে ছিল মুসলমান, ছিল দয়া। লক্ষ লক্ষ গরিব মানুষ তার বাদশাহীর চারিদিকে তারা বসবাস করত। যখন ফসল মাড়াই করতে যেত আপনার, তখন ডাকতো, এই গরিবরা এসে যাও। গরিবদেরকে নিয়ে ফসল কাটতে যেত, সবাই যেত। উনি ওনার যা লাগতো তা কেটে নিয়ে চলে আসতো, আর গরিবেরা লাখো লাখো বিঘা সম্পত্তির ফসল কেটে নিয়ে চলে আসতো। ফল যখন পাকতো, ফল ভাঙতে যেত, রক্ত, গরিবেরা ফল ভাঙতে চলো। ওনার আগে আগে যেতেন, গিয়ে ওনার যা লাগতো বছরে তাই ফল ভেঙে নিয়ে চলে আসতো। পরে এই গরিবরা সব ফল ভাঙতো। লোকটি ইন্তিকাল করলো, 3 বেটা, ফল পেকে গেছে, ফল ভাঙতে যাবে। এক ভাই বলল, ভাই আগামীকালকে ফল ভাঙতে যাওয়ার কথা, কিন্তু গরিবদের বেটা কোনা, বড় ভাই বড় মাথা, সে বলল কেন? তো ফল ভাঙতে গেলে গরিবরা সাথে যাবে। বড় ভাই বলল, গেল তো কি হলো? আব্বা দান করেছে, আব্বার আশায় ছিল ওরা, আমরা যদি না ডাকি তারা কষ্ট পাবে, ডাকতে হবে। বলো না,
আমরা 3 ভাই, এখন বাগান 3 অংশ, আর গরিবদেরকে ডাকবো না। বলবে যদি না ডাকিস ফল ভাঙতে গেলে তোদের সাথে যাবে ওরা, দেখে সাথে সাথে চলে যাবে। মেজো ভাই বলল কি করে যায় তাই দেখবো, গভীর রাতে ফল ভাঙতে যাব, যাতে ওরা জানতে না পায়। রাত 1টা 1:30 বেজে গেল, 3 ভাই ফিসফাস করে ডেকে চলে যাচ্ছে ফল ভাঙতে। ইয়েমেনের বাদশা মুসলিম বাদশাই আমাদের কেন চলে গেছে? হিংসার মহাসমুদ্র অন্ত, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, বাপে বেটায় মিল নাই, এসব আল্লাহ রাখে নাকি? চলে যাচ্ছে 3 ভাই। আল্লাহ বললেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ও বান্দা তুমি আমার, আর বান্দাকে ফাঁকি দেওয়ার জন্য আধারে অন্ধকারে তাদের ঘুমের ঘরের মুহূর্তে যাচ্ছ ফল ভাঙতে। আকিদু কাইদা, আকিদু কাইদা, যাও সারা রাত ফলের বাগান নাই, বাগান না, বাগান খুঁজে মিলে না, বাগান কই, বাগান কই। রাত ফর্সা হয়ে গেল, ওই পাহাড়ের মিডিলে বাগান, হাজারো লাখো একর বিঘা জমি বাগান, বাগান কই, বাগান। কাছে গিয়ে দেখে আগুনে পুড়ে বাগান সারখা। কোরআন, আমি রাতে চিন্তা ভারতবর্ষে আমরা 1000 বছর রাজত্ব করেছি, দেশের সম্রাট, সে দেশে আমাদের থাকা যাবে না বলে মনে হচ্ছে। কখন কোন দেশে ঝড় হচ্ছে তার ঠিক নেই। কারণ একটাই, যে আমরা আমাদের কাছ থেকে দিনকে সরিয়ে দিয়েছি। আল্লাহকে মাত্র ঠুটে মানি, অন্তরে মানি না। এমনি মুখে বলি, অন্তরে জায়গা দিতে পারি না। এটা তো আল্লাহ বেশি ভালো বুঝে, যার জন্য আমাদের উপরে আল্লাহ পাকে এই গজব নেমে আসছে। মাফ করবেন, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আল্লাহ আমিন। আমার কালেজের কি প্রশ্ন চান, আপনি যখন দিনের মধ্যে চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বাদশাহী করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর পরকালে কি পাবেন? জান্নাত পাবেন, বলুন সুবহানাল্লাহ। আমার কালেজের কি প্রশ্ন চান, আপনারা আমার আলোচনাতে আপনারা মূল্যায়ন করবেন, অবশ্যই অবশ্যই গুরুত্ব দেবেন। এটা আপনার জন্য কামিয়াব হবে, এটা আপনার জন্য লাভবান হবে। আপনি এখানে সারাকাল থাকবেন না, আপনার ইন্তিকাল হবে। আল্লাহ বলেন যার জীবন আছে তাকে মরতে হবে। মরাই শুধু শেষ নয়, মরার পরে আপনাকে আবার জিন্দা করবে। মালিক ইয়াউমিদ্দিন, ওই যে সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি কিয়ামতের মালিক, কিয়ামতের মালিক। কিয়ামতের দিনটা সূরা মারিস বললো 50,000 বছর ধরে বিচার চলবে। আচ্ছা এখানে আমাদের যা হলো হলো, ওখানে কি হবে শুনেন। এখানে যা হলো হলো, এরা যা মারছে, ওখানে কি হবে দেখেন। 50,000 বছর ধরে বিচার চলবে। ওই বিচারের ময়দানে মাথার ঘাম, চোখের পানি, কারো হাঁটু, কারো কোমর, কারো গলা, সাঁতার কাটবেন, উপায় হবে না। যদি ডান হাতে আমল থাকে জান্নাত হবে, আর যদি বাম হাতে আমল থাকে জাহান্নাম হবে। যদি দিন আপনার মধ্যে থাকে একটা ঝড় হবে, কিয়ামতের দিন একটা ঝড় হবে, আল কারিয়াতু মাল কারিয়া, ঝড়, মহাঝড়। ঝড়টা কেমন? ওয়া মাদরাকা মাল কারিয়া। ঝড়টা কেমন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় মহাকাশে উঠবে। কোরআন বলে ওটা কোন জীবাণুকারীহীন মাহফুজ, আর পাথরের পাহাড়গুলি তুলো ধুনিত তুলোর ন্যায় মহাকাশে উঠবে। তাহলে আমাদের কি হবে? এই পাহাড়গুলি যদি আকাশে উড়ে তাহলে আমাদের কি হবে? কোরআন বলল ভয় নাই, যদি ঈমান থাকে আর আমল থাকে। আম্মা মান সাকুলাত, ভারী হয়ে যাবেন। মাওয়াজিনু, আমলের কারণে, হাকিকতের কারণে, ঈমানের কারণে আপনি ভারী হয়ে যাবেন, আপনার ভয় নাই। কালেজার টুকরো। আর যদি দিন না থাকে, নামাজ না থাকে, আমল না থাকে, তাই কি হবে? আম্মা মান কাফফার, পাতলা হয়ে যাবেন। পাতলা হয়ে কি হবেন? হাবিয়া, হাবিয়ার মধ্যে যাবেন। ওমাদ রাখবেন ইয়া তাকি নারুন হামিয়া, তা ভয়ঙ্কর আগুন, জাহান্নাম। জাহান্নামটা কি? মুসলিম শরীফের হাদিস,
বিশ্বনবী বসে আছেন, সাহাবীরা এইরকম ভাবে চারিদিক দিয়ে বসে আছেন। ধপাস করে শব্দ হলো। আপনারা কি বলেন? আমরা দম বলি, ধপাস হলো। হ্যাঁ, ধপাস করে শব্দ। তো সাহাবীরা বলেন, হুজুর এটা কিসের শব্দ? তো বিশ্বনবী বললেন, 70 বছর আগে জাহান্নামের উপরে পাথর ফেলা হয়েছিল। ওই পাথরটা জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে পড়তে 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 70 বছর পরে তলে দেশে পড়লো, তারই আওয়াজ। আল্লাহ আমাদেরকে বাঁচাক, বলো না এত বড় ভয়ঙ্কর জাহান্নামে যেন আল্লাহ আমাদের না দেয়, বিপদ ঘনিয়ে যাবে। আর ওই সব মানুষগুলা কামিয়াব হয়ে যাবে যাদের মধ্যে দিন ছিল, যাদের নামাজ ছিল, তাদের জন্য কামিয়াব। কেমন কামিয়াব জানেন? মসজিদগুলি চিৎকার শুরু করবে। এই যে আজান দেয় না মসজিদ, সেদিন মসজিদ আজান দিবে না, আজান দিবে মসজিদ। মসজিদ বলবে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মান্নান, হাজেরা, ফতেমা, নাসিয়া, খদেজা, আমার পেটের মধ্যে প্রবেশ কর, সব পেটের মধ্যে ঢুকে যাও। মসজিদ সেদিন প্রশস্ত হবে। যত নবী, যত মসজিদ বানানোওয়ালা, যত নামাজি, যত দিনদার, যারা বাপ মায়ের খেদমত করেছে, যারা গ্রামের মানুষকে ভালোবেসেছে, টাকা দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে, ব্রেন বুদ্ধি দিয়ে, চলাফেরার মাধ্যম দিয়ে, সব দিক দিয়ে মানুষের কল্যাণ করেছে, তাদেরকে মসজিদ সব পেটের মধ্যে পুরে নেবে। মসজিদ প্রশস্ত হয়ে যাবে। কেমন শুরু হয়ে গেল? হাজার হাজার বছর ধরে ঝড়, এটা সম ফাদারত, আকাশ ভেঙে পড়ছে, আকাশ ভাঙছে, নুজুমুন কাদারত, তারকাগুলো ভেঙে পড়ছে। এরা শামসু কুব্বির, সূর্য ভেঙে পড়ছে জমিনের বুকে, জমির পুরে তামা ফাসেরাতি তবিব। যারা জান্নাতে যাবে না, তারা তাদের ছেলেকে পায়ের তলে ফেলে দিয়েছে, পায়ের তলে ফেলে দিয়ে তার বুকের পুরে দাঁড়াবে। ছেলে বলবে, মা নামো নামো, মাদার নামো, পেট পুড়ে গেল, বুক পুড়ে গেল, পেট পুড়ে গেল, নামো। মা কি বলবে? এসালু হামিমুন হামিমা, আমি কাউকে চিনি না, আমাকে বাঁচাতে হবে, আমি নিজে বাঁচবো। ছেলেকে, পোলা পানকে পায়ের তোলে, কারণ নেকি কম হয়ে গেছে, তার কি দুর্দশা, ওজনে নেকি কম হয়ে গেল। বলবে, আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই, আমার বোন আছে, তাদের কাছে যাই। কোরআন বলল, ইয়াউমা ইয়াফিরু মারু মিন আখি, ভাই পালাবে, ভাইকে রাস্তে দেখে ভাই এই পালাবে, উম্মিহি, মাকে দেখে বেটা পালাবে, আবিহি, বাপকে রেখে বেটা পালাবে। ওরা রে ওরা একটা নেকি দে, বলবে এসালো হামিমা, আমি কাউকে চিনি না। মা বলবে, বেটা, সে বলবে চিনি না। উম্মি, মাকে রেখে পালাবে। মা বলবে, বেটা, তোর জন্য কেরলে বিল্ডিং এ ইট উঠাইছিলাম, কাজ করে, কষ্ট করে, জেনারেল কামরায় টেনে চেপে কেরল, ওই পাটনা, আরব, দুবাই, ডিব্রুগড়, শ্রম দিয়ে তোকে মানুষ করেছিলাম। বেটা, একটা নাকি দে। বেটা বলে, আসলো হামিমুন হামিমা, আমি কাউকে চিনি না। সাইবাতিহি, স্বামী স্ত্রীকে ফেলে দিয়ে পালাবে, স্ত্রী দৌড়াবে, এই স্বামী, স্বামী আমার, বন্ধুরে আমার, পালায় না, একটা নেকি দাও। কোরআন বলল, পরিচয় দিবে, পালাতে থাকবে। বাড়িহি, ছেলেদেরকে ফেলে দিয়ে বাপ মা পালাচ্ছে। আমার ভাই ও বন্ধু আমার, কিয়ামত সেদিন আমল है तो जिंदगी है, लेकिन अमल है नहीं, जिंदगी बर्बाद। जहन्नम के लिए तैयार होना चाहिए। हमारे काय का टुकड़ो
যাদের মধ্যে দিন ছিল তারা মসজিদে চাপবে, এদিকে এদের এইরকম দুর্দশা, উপায় জাহান্নামে চলে যেতে হবে। আর যাদের মধ্যে নামাজ ছিল, বাপ মায়ের প্রতি মহব্বত ছিল, মানুষের প্রতি মহব্বত ছিল, হ্যাঁ দিন ইসলাম তার মধ্যে ছিল, মসজিদ বানিয়েছিল, মসজিদে নামাজ পড়েছিল, তারা সব মসজিদে চাপবে আর মসজিদ দিবে টান। কিয়ামত চলছে, আকাশ থেকে পড়ছে, তার ভিতর দিয়ে জান্নাতে চলছে। বলুন সুবহানাল্লাহ। কবি বললাম মাদানি রেল গো, রহমতের মেল গো, তাড়াতাড়ি টিকিট কাটো নয়তো গাড়ি ফেল গো। ও গাড়ি জান্নাতগামী, লাগে না কয়লা পানি, কালেমা ধোঁয়া ছাড়ে, আজান তার সিটি মারে। মাদানি রেল রে, রহমতের মেল রে, তাড়াতাড়ি টিকিট কাটো নয়তো গাড়ি ফেল রে। এ গাড়ি জান্নাতগামী, লাগে না কয়লা পানি। যারা মসজিদে চাপবে তাদের বিচার আচার হবে না, বিনা বিচারে জান্নাতে যাবে। তাই কবি বলল মসজিদ দুনিয়া এই জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা, মসজিদের মতো উত্তম জায়গার পৃথিবীতে নাই। এই ভাই আমার, বন্ধু আমার, এই মসজিদে পৌঁছালে কারোর জন্য একটা হজের নেকি হয়, কারোর জন্য একটা উট কোরবানি নেকি হয়ে যায়, কারোর জন্য আল্লাহর খবর আসে, কেউ ঈমান পেয়ে যায়। এই মসজিদ আপনাকে আমাকে সবকে পেটে করে নিয়ে 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়তে যতটা সময়, এই সময়ের মধ্যে জান্নাতে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। এই ভাই আমার, আমি আপনাদের প্রশ্ন করবো, শোনাচার মাইন্ড করবেন না, এখান থেকে জান্নাত কত দূরে অবস্থান করছে? নামাজি আল্লাহর কত বড় দাম আর আল্লাহর সাথে কত বড় ভ্রাতৃত্ব, এইটুকু আমি একটু ব্যাখ্যা করবো। তার জন্য 1 মিনিট আমি আপনাদের কাছে জানতে চাই, এখান থেকে জান্নাতের দূরত্ব কতটা কিলোমিটার জানা আছে আমাদের? এখানে অনেক শিক্ষিত লোক আছে। আমি একটা জায়গাতে জালসা এসেছিলাম, গাইবান্ধায় দেখলাম শিক্ষিত লোক। আমি সেখানে ব্যাখ্যা করেছিলাম ব্রেন আর মহাকাশ, তাতে শিক্ষিত লোকের সাড়া পেয়েছি। আর একটা জায়গায় ধরা পড়েছে নওগাঁ ডিস্ট্রিক্ট রূপহী, সেখানে একজন ডক্টর ওয়াসি সাহেব, তিনি সৌরবিজ্ঞানী, তার মধ্যে ছিল বোঝা অহংকার। আমার ট্রেনে বাসে আস্তে আস্তে, জেনারেল কামরায় আস্তে আস্তে আমার জামাগুলা লুসনি হয়ে গেছিল, আমার গায়ের জ্যাকেটটা লুসনি হয়ে গেছিল। লুসনি বুঝেন তো, একদম টেরামানা হয়ে গেছে। তো ওনারা আমাকে সাপরমুখ স্টেশনে আসলেন নিতে। আমি ট্রেনের মধ্যে কোনো খাবার পেলাম না, সারা দিন ক্ষুধার্ত, ট্রেনে কোনো খাবার পেলাম। আমার লক্ষ্য ছিল যে সাবরমুখ স্টেশনে নামবো, নেমে কিছু খেয়ে নেবো, ওনার আস্তে আস্তে, কিন্তু খাওয়া হলো। তার আগে এসে ওরা বসে আছে, গাড়িতে আমাকে তুলে নিল। কিন্তু তাদের মনের মধ্যে সন্দেহ হলো, এই বক্তা নাচে পাগড়ি, নাচে কিছু জালসাটারে খাইছে রে, জালসা হইব না, জালসা খাইয়া লোকে কি করবো রে। ওরা যা বলছে সেটা আমি বুঝতে পারছি, আপনাদের চাইতে ওদের ভাষা আরো কঠিন, কিন্তু ওদের কথাগুলো আমি বুঝতে পারছি। গোড়াই থেকে, বাড়ি থেকে ফোন করছে ফোনের হেড, এই হুজুর মিলছে না? হ্যাঁ হুজুর মিলছে, নাস্তা পানি খাওয়াই দে। খাওয়াইছিস নাকি? কথা আমি বুঝতে পারছি, পিছে আছি তো, ঘোড়ার সামনে তো পিছে আছে। তুমি সে কি খাওয়াইমো আঙ্গুর দেখে পছন্দ, খেতে তো দিল না। বেলা 4টায় গাড়িতে চাপলাম, 9টা লেগে সন্ধ্যা লেগে গেল। ওরা কিন্তু আমাকে কিন্তু ডাকলো না, ওরা কিন্তু হোটেলে ঢুকলো। কেউ পান, কেউ সিগারেট টান দিচ্ছে, পান টান গপ গপ করে চাপাচ্ছে, আমার কিন্তু ডাকলো না। আমি গাড়িতেই বসে থাকলাম। আমি মনে করলাম ওরা ওদিকে খাচ্ছে, আমি যদি দোকান থেকে খাইয়ে দিয়ে চলে আসি, কিন্তু লজ্জায় বেরোতে পারলাম, যাবো না এই ভাবতে ভাবতে আমার টাইম চলে গেল। আসলো, আমি এখানে গিয়ে পৌঁছালাম রাত 8টায়। আমাকে দেখে ওদের মাথা খারাপ, ওরা গোল টেবিল হচ্ছে,
এই বক্তা কি কইব? মৌলানা ইব্রাহিম আলী সাহেব নওগাঁ ডিস্ট্রিক্টের সুপার, আর ডক্টর ওয়াসির সাহেব সৌরবিজ্ঞানী, উনি আসেন সভাপতি। আসলে এসে জিজ্ঞেস করলো আপনার নামটা, মানে আমি আমার নামের সাথে আমাকে দিয়ে পরিচয় হচ্ছে না, মিলছে না। ওই লোক বোধহয় না, অন্য লোক হবে। দুজনা চলে গেল। আর শুনে চোখার মতো জামা পেন ফুটছে, খুব খুব অহংকার কিন্তু ডক্টর ওয়াসির সাহেব। আমরা তোর বাপের নাম বলে দেবো, জালসা ৮১। তুই কয় পয়সার ডিগ্রি তোর, আর আমার কয় পয়সার ডিগ্রি তোকে দেখাবো। আমাকে কিন্তু খেতে দিল না। রাত 10টার টাইমে উঠলাম, পেটের মধ্যে আগুন চলছে কোথায়। বক্তব্য শুরু হলো, ব্রেন আর মহাকাশ নিয়ে আলোচনা। উনি আমার সঙ্গে নিহারিকা পর্যন্ত গেলেন, তার উঁচু দিকে আর পাচ্ছেন না। তারপরে যে আরো 7টা মহাকাশ আছে, তারপরে সিদরাতুল মুনতাহা আছে, তারপরে জান্নাত আছে, তারপরে আরশ আছে, এগুলো তো তার জানা নেই। নিহারিকা পর্যন্ত কাজ শেষ। আমি বললাম এই জায়গাটার নাম কি বলুন তো আপনি? পারল না। লোকে বলল আরে ডক্টর ওয়াসি সাহেব আমাদের সুপার, হ্যারাসমেন্ট হয়ে গেল, এ তো জানে না। বললাম আপনার ব্রেনের পরিধি কত, আপনার ব্রেনের জীবকোষ কত নাই আমার বলুন, আপনার ব্রেনের জীবকোষের পরিমাণ কত? পারলো না। আপনার ব্রেনের জীবকোষকে যে ফিতাটা ধরে আছে মেমোরি, সেইটা দৈর্ঘ্য কত? নেই। লোকগুলো হুজুর আপনি কোন, আপনি কোন? আমরা এই ব্রেনটার মধ্যে 11,000 কোটি ব্রেনের জীবকোষ, 11,000 কোটি। আর 11,000 কোটি যে ব্রেনের জীবকোষকে যে ফিতাটা ধরে আছে মেমোরি, সেটা এত বড় যে পৃথিবীটাকে 11 বার জুড়তে পারে। গোটা পৃথিবীটা আপনি 11 বার যদি ঘুরে আসে, সব কথাগুলো আপনি বলতে পারবেন। আজকের মোবাইল যত কোটি টাকারই হোক, টানতে টানতে নেট শেষ, ঠেলতে ঠেলতে নেট শেষ, কিন্তু ব্রেনের নেট জীবনও শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। ডক্টর ওয়াসির সাহেব অবাক হয়ে গেল, বলল হারিসনা ভাই, উনি বললেন আমার গর্ব ছিল, আমি অনেক কিছু জানি, কিন্তু আজকে বোঝা গেল কোরআনের কাছে আমি একটা মাসিও না। আমার ভাইও আমার গায়ে একটু করে শোনা চান, এখান থেকে জান্নাত কত কিলোমিটার একটু বলবেন কি আপনারা? এখানে শিক্ষিত লোক আছে, একটু বলেন। দিল্লিতে জান্নাত চান, যাবেন কদিন? যাবেন কিসে আর যাবেন কতদিনে? আমার গায়ে একটু করে শোনা চান, এখন আপনারা গুরুত্বকে গুরুত্ব দেননি। এখান থেকে জান্নাত কত কিলোমিটার বলেন? পারবেন না। গোটা বিশ্বের বিজ্ঞানীরা পারেনি। তারা বলেছে যে উত্তর আকাশে একটা তারকা ধ্রুব তারা অবস্থান করছে। কত দূরে? বিজ্ঞানী রুমিদাস বললেন 47 আলোকবর্ষ উপর অবস্থান করছে। আলোকবর্ষ মানে 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। 1 মিনিটে কত দূর যাবে? 1 ঘন্টায় কত দূর গেল? 1 মাসে কত দূর গেল? সর্বনাশ, 1 বছরে কত দূর গেল? যত দূর পর্যন্ত গিয়েছে এটা 1 আলোকবর্ষ। 47 আলোকবর্ষ উপরে ধ্রুবতারা। আমেরিকার বিজ্ঞানী বলল যদি কোনো আকাশযান 1 সেকেন্ডে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে ওই আকাশযানটাকে এই কাছের তারকায় যেতে সময় লাগবে 200 কোটি বছর। তারপরে বলে নক্ষত্রমণ্ডলী, তারপরে বলে নক্ষত্র জগৎ, তারপরে বলে নিহারিকা। এখান থেকে প্রথম নিহারিকার দূরত্ব 30,000 আলোকবর্ষ, তারপরও পারে শত সহস্র নিহারিকা, তারপরে পারে আকাশ। কোরআন বলল অসামা আর আমি আকাশকে সমুন্নত করেছি, বিশাল উঁচু আকাশ। তারপরে সাবা সামাতির তিবাক, এই উঁচু আকাশটা এইরকম উঁচু 7 আকাশ। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এরকম করে 7 আকাশ। তারপরে সিদরাতুল মুনতাহা, এখান থেকে 7 আকাশ যত দূরত্ব, সিদরাতুল মুনতাহা তত দূরত্ব। চারিদিক দিয়ে এটা পৃথিবী, চারিদিকে আকাশ, ওইরকম আকাশ, ওইরকম সিদরা মুনতাহা। আচ্ছা, এখন জান্নাতে যাবেন কবে? জান্নাত আরশের নিচে, ওই সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাত, আর তারপরে আরশ, আরশের উপরে আল্লাহ। আল্লাহ ডেইলি জান্নাতীদের সঙ্গে দেখা করতে আসবে।
কেউ দেখবে একবার, কেউ দুবার, কেউ তিনবার। যাদের চোখ ভালো, যারা চোখকে ভালো করে রেখেছে তারা তিনবার দেখবে। চোখকে ভালো মানে মারেফাতটা কি বলবো? চোখ ভালো মানে যারা এই চোখে কোনো মেয়ে ছেলেকে কুনজরে দেখেনি, যারা এই চোখে মেয়েদের দিকে কুনজরে তাকায়নি, তারা আল্লাহকে দেখতে পাবে। যারা কুনজরে মেয়ে লোকের দিকে তাকিয়েছে তারা কানা হয়ে থাকবে আল্লাহর কাছে। ওর বাপের তিন্নায় ওই নোংরা চোখে আল্লাহকে দেখা। যারা আল্লাহকে দেখতে চান তারা তোবা করবেন, তোবা করে নেন। আল্লাহ অপূর্ব সুন্দর দেখতে, আল্লাহ অপূর্ব, হ্যাঁ আল্লাহ মজার। আমার কায়দাটুকু সমাচার, যারা নারীদের দিকে তাকিয়েছে তারা দেখতে পাবে না। কোরআন বলল কুল্লিল মুমিনিনা ইয়াগযুযু মিন আবসারিহিম। হে নবী বলে দিন, পুরুষরা যেন মেয়ে লোকের দিকে না তাকায়, পুরুষরা যেন মেয়ে লোকের দিকে না তাকায়, মায়েদের দিকে না তাকায়। আমার স্ত্রী ব্যতীত গোটা পৃথিবীর যত নারী সব মায়ের জাত। ইখওয়ানুল মুসলিমিন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনার মা আমার মা, আপনার ছেলে আমার ভাই, আপনার স্ত্রী আমার মা। এইভাবে গোটা বিশ্বের নারী, হিন্দু, মুসলিম, শিখ, সাঁওতাল, শূদ্র, গারো, রাভা, সব জাতির মায়ের মেয়েরা আমাদের মায়ের জাত। সূরা নূর বলল কুল্লিল মুমিনিনা ইয়াগযুযু মিন আবসারিহিম। এই নবী আপনি বলুন, পুরুষরা যেন মেয়ে লোকের দিকে না তাকায়। আমি কি একটা বড় মোবাইল কিনতে পারিনি? এই দেখেন ফাটা, সুতো দিয়ে বাঁধা আছে, কার্বন। একটা এমআই মোবাইল কিনলাম, বুঝতে পারলেন, 10,000 টাকা। আমার বড় ছেলে কিনে দিল, আব্বা বিমান কখন কোথায় থেকে, ট্রেন কখন কোথায় থেকে, সবগুলো আপনি ধরতে পারবেন। নেয় তাহলে ভালোই হলো। আমাকে নিয়ে যেমন দিয়েছে, আমি তো নতুন ড্রাইভার, কোথাকার ঠোকা মাত্র কোথায় ঠোকা মারি দেখি। বিশ্বের যত বদমাইশ মেয়ে ছেলে পেলে এই নেটে ছবি চালিয়ে দিয়েছে। যার জন্য দেখেন, যাদের কাছে এই মাল আছে, খালি দেখে বুড়ো টোড়ো না, আরে বৃদ্ধ লোককে মতো পাগল করে ফেলেছে। আমরা খালি এই আসতে লেগে লঞ্চে দেখলাম, পাশে একজনের বয়স 65 বছর হবে, বাইকে খালি আমি দেখলাম, খালি ওই দেখছে, অন্য কোনো ফ্যাকশন দেখছে না। ঠেলছে, দেখতে মেয়েটা কিরকম দেখতে, আবার তো একটু দেখে নিলাম, দেখছি ধারে খোদা কি করি ও পরকালে পার হবে। আবার ঠেললো, তবে খুব মোটামোটা চোখ, চোখ চোখালা কি বালে বসে আছে, ওখানে ঠোক দিল, দেখছে কি মজা আছে, শুরু করেছে ড্যান্স। একটু খানিক দেখলো, ওইটা কেমন হবে কি জানে, আটটু ফেললো, সারা লঞ্চে, সারা পথে পুরুষকে পাগল করে দিয়েছে। কোরআন কি বললো, জয়িনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। তোমাদেরকে মোহগ্রস্ত করেছে নারী সম্প্রদায়। যদি আল্লাহকে দেখতে চান, চরিত্র যদি ভালো করতে চান, ওইটা ফেলে দিন। মুসলমানদের জন্য ওই মোবাইল হারাম, ওকে ফেলে দিন। টিভি, সিডি, এগুলাকে ফেলে দিন। ওগুলো আমাদের অস্ত্র। যদি বলেন হুজুর আমি দেখবো না, কাছে রাখবো, আপনার কাছে দুজন শয়তান আছে, দুজন শয়তান আছে। আচ্ছা এই শয়তানদের নাম কি? আমি আজকে আপনাদের সমস্যায় ফেলছি। খালি বলেন, এখান থেকে জান্নাত কত কিলোমিটার তো পারেনি। কজন শয়তান আছে আমাদের ভিতরে, তাদের নাম কি একটু বলবেন কি? সুবহানাল্লাহ, 2 জন শয়তান আছে, তাদের নাম কি বলেন? আপনাদের দেশে আপনার ফকির আছে না, পীর, পীর সাহেব। আমার এই জালসা কি পীরেরা শুনতে আসে না? আমি কোনোদিন পীরের বিরুদ্ধে বলেছি? কোনোদিন না। আমি কোনো জাতির বিরুদ্ধে বলবো না। আমার বক্তব্যে তার জ্ঞান আসে, আসুক, আমি পার্টিকুলার ব্যক্তি তুলে বলবো না। এখানে কি ফকির সাহেবের আসেনি? আমার কালেজার টুকরো সরাচ্ছা। বাংলাদেশ আব্দুলপুর গেছিলাম, একজনকে বললাম ভাই আল্লাহ কোথায় থাকে? তো উনি আমাকে বলছে হুজুর শুনবেন? তাহলে শোনেন। ওর কাছে একটা গিটার আছে, গিটারে সুর তুললো, তুমি বলছে মন আমার দেহ তরি সন্ধান করি বানাইলো কোন মিস্ত্রি, মন আমার দেহ তরি আর কুঠুরি নয় দরজা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার ভিতরে আছে বসে মৌলা আমার কাদের গনি, দেহু আমার জগৎ খানি, মন আমার সৈন্য আকাশ, চোখ আমার তারকা,
মাথায় আমার আরশমণি, তারপরে আছেন আল্লাহ বিশ্ব বিরাজমণি। মন আমার দেহ তরি সন্ধান করি, বানাইলো কোন মিস্ত্রি মন আমার দেহ তরি। আর কুঠুরি নাই দরজা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার ভিতরে বসে আছে আল্লাহ তাআলার পাহারা। মারে ভাই, আর কুঠুরি নাই দরজা, দুই কান, দুই চোখ চার, দুই নাক ছয়, মুখ সাত, পেশাবের দ্বার আট, পায়খানার দ্বার নয়, নয় দরজা। মাঝে মাঝে ঝরকা কাটা, এই যে লোভকূপ, তার ভিতরে বসে আছে মাওলা আমার কাদের করি। এই যে শরীর, শরীরের মধ্যে রুহু, রুহুর মধ্যে আত্মা, আত্মার মধ্যে মনো আত্মা, মনো আত্মার মধ্যে তিন আত্মা, তিন আত্মার মধ্যে একজন নাফসে আম্মারা, নাফসে লামির, নাফসে মুতমাইন্না। তিনটা মজা আছে ভিতরে আপনার। তার মধ্যে নাফসে আম্মারা ও হলো এক নম্বরের শয়তান। আপনার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। এই আম্মারা প্রথম গেটে আছে, নারী পুরুষের প্রত্যেকের মধ্যে প্রথম গেটে আছে। ওই আপনাকে যত খারাপ কাজের উৎস তৈরি করে, ওর নাম নাফসে আম্মারা। কয়টা বললাম নাফস? তিনটা, নাফসে আম্মারা, নাফসে লামি, নাফসে মুতমাইন্না। কোরআন, আল্লাহর কোরআন বলেছে তিনটা নাফস। এই নাফসে আম্মারা আপনার সর্বনাশ করছে। ওকে যদি আপনাকে পরাহত করতে হয়, তাহলে একটা ভালো লোকের সাথে চলতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে নাফসে আম্মারা জিততে পারবে না। আর একটা শয়তান আছে, নামটা জানেন? কোরআনের সব শেষে একটা সূরা আছে, সূরাটার নাম কি? নাস। নাসটা পড়েন তো কি আপনারা? قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। ওই মা, এই শয়তান খান্নাস ভিতরে আছে। আদম যখন পৃথিবীতে আসলো, হাওয়াকে পাঠানো হলো। হাওয়া আদমের সংসার, আজাদিলকে পৃথিবীতে পাঠানো। পৃথিবীর রহস্য খেলা। আজাদিলের এক ছেলের নাম হলো খন্নাস, আজাদিলের এক বেটার নাম খন্নাস। একে করলো কি, ছাগল করে দিল ছেড়ে চা আদমের বাড়ি। আদম বাড়িতে নাই। হাওয়া করলো কি, ওকে দড়ি দিবে নে, খুঁটিতে বেঁধে তোলো। আদম বাড়িতে সে দেখে তো ছাগল বাঁধা, উনি চিনতে পারে। হাওয়া একই কাজ করেছো, এই শয়তান খন্নাসকে এখানে বেঁধে রেখেছো। হ্যাঁ, ওরা দিকে আসলো, দে মা, লাঠি দিয়ে পিঠে মাটিতে বিষায় দে। পরের দিন আজাদিল সে বললো, বিটি, দুষ্ট লোকের মিষ্টি কথা, বিটি মা, মায়ের সাথে ভাবি ভাব আজাদিলের, ওই ভাবে আদমকেও জান্নাতে মার খাওয়াইছে। বাড়িতে যদি বেটা ছেলে না থাকে, মেয়ে ছেলের সাথে রসে কথা বলতে ভালোই লাগে, সুযোগ দেওয়ার জন্য। যার জন্য ইসলাম বললো বাড়িতে বেটা ছেলে নাই, কেউ যদি সালাম দেয় যেন উত্তর না দেয়। কথাটা কানে রেখে, বাড়িতে যদি বেটা ছেলে না থাকে, বললেন ভাবি, বুবু, নানি, দাদি এসব করতে করতে এমন মজা মারে, জানি না আমাদের দেশে এরকম ঘটে। কেউ কার বউলি পালায়। এখন আপনার দেশে আছে কিনা আমি জানি না। শোনার চাঁদ বললো, বিটি মা, আমার ছাগলটা কই? বললে আদম লাঠি দিয়ে পিটি মাটির সাথে মিশাই দিয়েছে, দিয়ে কুলি তো উড়িছে। কোন দিকে? এই দিকে। ওই মাথায় চলে গেল, যে বলছে খন্নাস, ওই আয়। বাতাসের মধ্যে থেকে খন্নাসকে টেনে নাও। আপনি মানুষ জান্নাতে যাবেন সহজ, আপনার পরীক্ষা করবেন না। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তুমি সোজাসুজি জান্নাতে যাবে, আমি তোমাকে পরীক্ষা করবো না। 1 বছর স্কুলে পড়বে না, আর তুমি ম্যাট্রিক ফাইনাল দিলে। 1 বছর পড়ার পরে পরীক্ষা, পাশ করলে গে ম্যাট্রিক। অত সহজ না। খন্নাস, ওই আয়। আবার চলে আসলো, হাওয়া করলো, আবার বাঁধলো। ঝাঁটা দিয়ে যদি মানি তাড়ি দেয় তাহলে হয়। ঝাঁটা বুঝেন তো? হ্যাঁ, মেয়ে ছেলেটাকে কাছে নিতে দিয়ে সর্বনাশ করেছে। আদম একা একা জান্নাতে ছিল, কোনো ডিস্টার্ব ছিল না। হাওয়াকে যেদিন কাছে পেলো, সেদিন থেকে মার খাওয়া শুরু করলো। মার খাতে খাতে জীবন গেল। বুঝতে পারলেন? গাড়িতে আসছিলাম, গাড়ির সামনে টিভি চলছে। টিভির মধ্যে 2 নায়ক আর 1 নায়িকা।
এই মেয়েটা দুজনার মধ্যে মারামারি করাতে করাতে দুজনাকে মারি ফেলল। কি খেলা চলছে। আবার ছাগল আসলো, ছাগলকে বাঁধলো। আদম এসে দেখে বললো, কি ব্যাপার বারবার এই ছাগলটাকে বাঁধো তুমি? আমার আগুন ধরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিল। আদম এসে বললো, বিটি মা, আমার ছাগলটা তোমাদের বেটা আবার এসেছিল, কিন্তু কোথায় রাখলে? আর পাবে না তুমি, ওকে আগুনে পুড়ায় উড়িয়ে দিয়েছে, তুমি পারবে না। তাই ওই দিকে ডাকছে, খন্নাথ ওই আয়, বাতাস থেকে টেনে নে, আবার চাও। তৃতীয় দিনে হাওয়া করলোকে বাঁধলো, ফের বাঁধলো। কি করে বাঁচবো কি করে? আদম এসে বলে, আজ আর পুড়াবো না, মাটিতে মিশাবো না, জবাই করে গোস্টোস বানাইয়া হাড়ি কাপ চাতারে রেঁধে তুজনা দে খাওয়া। শেষ হয়ে গেল, ওকে খাওয়া হয়ে গেছে। আজাদির তৃতীয় দিন এসে বলছে, মা আমার ছাগল কই? আর পাবা না, সেরে দিয়েছি, খেয়ে ফেলেছি, জবাই করে রান্না করে। বললো, কোড কোড কোড, আমি তোমাদের মধ্যে, দুই স্বামী স্ত্রীর মধ্যে খন্নাসকে চালিয়ে দিলাম। কিয়ামতটা তোমাদের সঙ্গে থাকলো, তোমাদের সর্বনাশ করবে। তাই বললো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরা নাসের মধ্যে বললো, শয়তানের অসুসা থেকে বাঁচুরে মানুষ। এই খান্নাস আপনার মধ্যে আমার মধ্যে আছে, এই দুই শয়তান থেকে বাঁচা কঠিন আছে বাপ, খুব সাবধান। অত সহজ নয়। আপনি নামাজি লোক, সাবধান। আপনি একজন মুসলমান, আপনি সাবধান। আপনাকে দুজনা আছে, দুই শয়তান আছে, ওরা দুজনা আপনার মধ্যে খেলছে। আপনার ঘুম আছে, শয়তানের ঘুম নাই। যেমন শয়তানের ঘুম নাই, আমার আল্লাহরও ঘুম নাই। আল্লাহ কি বলেন, যদি তোমরা গুনাহ করো, আস্তাগফির, তোমরা তওবা করো, ইন্নাহু কানা তাওবা, নিশ্চয় আমি তোমাদের তওবাকে গ্রহণ করে নেব। বলুন সুবহানাল্লাহ। একটা রাস্তা আমি আপনাদের দিলাম, যারা গুনাহ করেছেন কি করবেন? আস্তাগফির, তওবা করবেন আল্লাহর কাছে।